Hello, sub guys, assalamu alaikum. It's me Shahadat Hussain and welcome to my another vlog. তো গাইস অনেকদিন পরে আবারও ব্লগে হাজির হচ্ছি। হয়তো ব্লগটা ইউটিউবে আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোন বিষয়ে ব্লগটা হতে যাচ্ছে ওটা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। আর আজ ঈদের দিন, তাই ভাবলাম গরু আনার জন্য রশিটা নিয়ে একটু বের হই, কিন্তু হায়রে কি কপাল, রাস্তা নামতেই দেখি গরুর মালিক নিজেই গরুটা নিয়ে আমাদের বাড়ির সামনে হাজির। আর আমি শুধু রশিটা নিয়ে দাঁড়িয়ে আছি আর হিরো থেকে জিরো হয়ে গেলাম। ভাবলাম কি আর হয়ে গেল কি। তো যাই হোক, আর এই গরুটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের কোরবানির জন্য কিনেছে। আর এখান দিয়ে আমি চা খেয়ে নিচ্ছি। সকাল সকাল চা না খেলে কি আর হয়। আর গাইস অবশেষে ফাইনালি গোসল সেরে পাক পবিত্র হয়ে রওনা দিয়ে দিলাম ঈদের নামাজের উদ্দেশ্যে। আর গাইস নামাজ শেষে শুরু হলো কোরবানির মূল পর্ব। আর অন্যদের কোরবানির গরু জবাই না দেখলে কি আর হয়। আর সবার কোরবানি দেখার পরে এবার চলে আসলাম নিজেদের গরু কোরবানির সময়। কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটা এক নিঃস্বার্থ আত্মত্যাগের চর্চা। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনই হলো এর মূল উদ্দেশ্য। পশুর সাইজ বা দাম এখানে কোনো মানদণ্ড নয়। নিয়ত ঠিক না থাকলে বড়টাকেও অর্থহীন হয়ে যায়। লোক দেখানো ত্যাগ কখনো কবুল হয় না। আসল কুরবানি তো হলো নিজের ভেতরের অহংকারকে কেটে ফেলা। যে ত্যাগে চোখে পানি আসে সেটাই প্রকৃত ত্যাগ। মানুষ কি বলল সেটা গুরুত্বপূর্ণ নয়, আল্লাহ কি চান সেটাই ভাবা উচিত। আর গাইস এখন শুরু হয়ে গেল মাংস কাটাকাটি। আর এটা না করলে কি আর হয়। তো সব কাজ শেষে মনে হচ্ছিল একটু খাওয়া দাওয়া করা দরকার। তো গরম গরম রুটি আর তাজা তাজা মাংস, কি বলবো, আর বসে একটুখানি মেরে দিলাম। তো দিনের শেষে মনে হলো যে বন্ধু বান্ধবদের সাথে একটু জমে আড্ডা দেওয়া হোক, তার জন্য চলে গেলাম একটি কফি শপে সবাই মিলে। আর গিয়ে ফটাফট একটি চিকেন বার্গার অর্ডার করে দিই। আর সবাই মিলে খাওয়া শেষ করে নিই। এরপর অর্ডার করে দিলাম 4টি স্পেশাল হট কফি। আর এই ছিল আজকের ঈদের দিনটা। কাজ, হাসি খুশি, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সবকিছুতে ছিল আল্লাহর নেয়ামতের ছোঁয়া। আর সবশেষে বলবো যে কোরবানিটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো লোক দেখানোর জন্য নয়। তো আজকের ভিডিওটি কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।